আজকে আমি তোমাদের এমন একটা নাড়ু করে দেখাবো, না যেতে হবে গ্যাসে, না যেতে হবে উনানে, রান্না বান্নার কোনো ঝামেলা নেই। একদম সুন্দরভাবে তোমাদের একটা সহজ নাড়ু দেখিয়ে দিব। অনেকেই হয়তো এই নাড়ুটা কোনোদিন করোইনি, তো আজকে দেখো আমি কিভাবে নাড়ুটা তৈরি করি। তো এই দেখো, তার জন্য আমার এখানে গোবিন্দভোগ চাল লাগছে। এটা আমি অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম, একদম শুকনো করে নিয়েছি। এটা একটু বেটে নিব। এটা তোমরা ইচ্ছা করলে মিক্সিতে বেটে নিতে পারো, আমি এখানে শিলনোড়াতেই বেটে নিচ্ছি, একদম মিহি করে বেটে নিব। আর লাগবে তোমার এই যে দেখতে পাচ্ছ মিষ্টি, এই মিষ্টিটা লাগবে। আর লাগবে তোমার ঘি। আর লাগছে তোমার এলাচ আর গোলমরিচের গুঁড়ো। আর তোমার একটু আদা। ব্যাস, এই হলে আমাদের নাড়ু একেবারে রেডি হয়ে যাবে। তো সমস্ত মিশ্রণ আমি আগে চালটাকে গুঁড়ো করে নিই, তারপরে সমস্ত মিশ্রণগুলো মিশিয়ে নিব। চালটাকে একদম মিহি করে বেটে নিতে হবে। এবার তোমার দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা ঘি। সুন্দরভাবে ঘি দিয়ে দিলাম। আর দিয়ে দিব এই যে গুঁড়ো করা মিষ্টি। তারপরে তোমার দিয়ে দিচ্ছি এলাচ আর গোলমরিচের গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি তোমার আদার রস। এবার সমস্ত মিশ্রণটাকে হাত দিয়ে মিশিয়ে নেব। তো দেখো, সমস্তটা আমি সুন্দর করে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো মিশানো আমার হয়ে গেছে একদম। এবার আমি এই যে হাতে এরকম মুঠো করব। এই যে এইরকম মুঠো মুঠো করলেই আমার ভুষের নাড়ু একেবারে রেডি। তো এই দেখো, সমস্ত নাড়ু আমি একদম করে নিয়েছি কমপ্লিট। এই দেখো কত সুন্দর করে নাড়ুগুলো করেছি, দেখতে পাচ্ছ তো? একদম সেই সুন্দর হয়েছে নাড়ুগুলো। আর মুখে দিলে মিলিয়ে যাবে। একদম এইভাবে ধরবো আর মুখে দিব। দারুণ, কোনো কথা হবে না। ওটা কামড়াচ্ছে।